السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرین، মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতা শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত 2 জুমা আগে আমার আলোচ্য বিষয় ছিল সম্পদের উপরে ইলমে ওহী তথা কোরআন হাদিসের জ্ঞানের শ্রেষ্ঠত্ব বা মর্যাদা। আগে আলোচ্য বিষয় বুঝবেন, আলোচ্য বিষয় বুঝলে আলোচনা বুঝে আসবে। আলোচ্য বিষয় হলো সম্পদের উপরে ইলমে ওহী তথা কোরআন হাদিসের জ্ঞানের শ্রেষ্ঠত্ব বা মর্যাদা। দুনিয়াবি যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে সাধারণত মূল্যবান একটা সম্পদ হলো টাকা। আমাদের সমাজে যাদের কাছে টাকা আছে, যারা টাকাওয়ালা, তাদের আর চিন্তা কিসের? বাস্তবতা এরকম দেখা যায়, যাদের কাছে টাকা আছে লক্ষ্য করলে দেখবেন তারা মাদ্রাসা কমিটির প্রধান, মসজিদ কমিটির প্রধান, গ্রাম কমিটির প্রধান, সব জায়গায় কিন্তু তারা প্রধান থাকে। অর্থাৎ যাদের কাছে টাকা আছে, যারা টাকাওয়ালা, আমরা তাদেরকে একটু ভিন্নভাবে মূল্যায়ন করি কিনা কি বলেন? টাকা যার কাছে আছে, টাকাওয়ালা জামাই যদি হইতে পারে, টাকা থাকলে শ্বশুর শাশুড়ির শ্রেষ্ঠ জামাই, টাকা যদি থাকে স্ত্রীর কাছে শ্রেষ্ঠ স্বামী। এমনিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যাদের কাছে টাকা আছে তাদেরকে আমরা একটু আমাদের সমাজে ভিন্নভাবে মূল্যায়ন করি। টাকাকে মর্যাদা দিতে দিতে, টাকা এবং টাকার
টাকাওয়ালা যারা আছে তাদেরকে মর্যাদা দিতে দিতে আমরা কোথায় উঠাইলাম? ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, মানি ইজ দ্য সেকেন্ড গড। আছে না নাই? কি বলেন? মানি ইজ দ্য সেকেন্ড গড। এটার বাংলা অর্থ হলো টাকা হলো দ্বিতীয় ক্ষুধা। নাউজুবিল্লাহ এখনো বলেন নাই? টাকা কি দ্বিতীয় ক্ষুধা? দ্বিতীয় ক্ষুধা বলতে আমাদের কেউ আছে? কি বলেন? দ্বিতীয় ক্ষুধা বলতে আমাদের কেউ আছে? দ্বিতীয় ক্ষুধা বলতে কেউ নাই। ক্ষুধা আমাদের একজনকে, আল্লাহ তাআলা। তো সমাজে বা ইংরেজিতে এটা প্রচলিত হয়ে গেল যে টাকা দ্বিতীয় ক্ষুধা। প্রথম কথা হলো এই কথাটা, এই বাক্যটা একটা কুফরি বাক্য। এই বাক্যটা কি? একটা কুফরি বাক্য। কোনো ব্যক্তি যদি জেনে বুঝে আন্তরিক বিশ্বাসের সাথে এই বাক্য উচ্চারণ করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের এক আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যে তার দিন থেকে ফিরে যায়, সে তার দিন পরিত্যাগ করে, ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, এরপর সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়। ওয়া উলাইকা আসহাবুন নার, যখন একটা মানুষের সমস্ত নেক আমল বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তখন তার ঠিকানা কোথায়? ওয়া উলাইকা আসহাবুন নার, সে হবে জাহান্নামের অধিবাসী। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুম ফিহা খালিদুন, সেখানে সে চিরকাল থাকবে। তার তো আর ঈমান নাই। ঈমান ছাড়া যে মারা যাবে, সে সারা জীবন কোথায় যাবে? কোথায় থাকবে? জাহান্নামের মধ্যে থাকবে। এরপরে আসেন দ্বিতীয়, এই বাক্যর দ্বারা আমাদেরকে কি বোঝানো হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সর্বশক্তিমান, তিনি যেমন সব কিছু করতে পারেন মুহূর্তের ভিতরে, এই বাক্যের দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে টাকা এমন এক জিনিস, এর মাধ্যমে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। এর মাধ্যমে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। টাকার দ্বারা অনেক কিছু হয় পৃথিবীতে, এ কথা অস্বীকার করার কোনো কায়দা নাই, কিন্তু টাকার দ্বারা সব কিছু সম্ভব না। সব কিছু টাকা দিয়ে অর্জন করা সম্ভব না। টাকা দিয়ে আপনি চোখ কিনতে পারবেন, টাকা দিয়ে চোখ কেনা যায়, কিন্তু টাকা দিয়ে দৃষ্টি শক্তি কেনা যায় না। ঠিক কিনা বলেন? টাকা দিয়ে চোখ কেনা যায়, কিন্তু দৃষ্টি শক্তি কেনা যায় না। আমার এক খালাতো বোন বহুত আগে কোনো এক কারণে তার চোখটা নষ্ট হয়ে গেল, ভালো চোখ, হঠাৎ করে নষ্ট হয়ে গেল। টাকা পয়সার অভাব নাই, চোখ একটা কিনে লাগাইছে, কিন্তু ওই চোখ দিয়ে দেখা যায় না। ওই চোখ দিয়ে কি করা যায় না? দেখা যায় না, দৃষ্টি শক্তিহীন। পৃথিবীতে এমন মানুষ বহুত আছে, এরকম এরকম চর্মচক্ষুই তার আছে, কিন্তু সে চোখ দ্বারা দেখে না। টাকা দিয়ে চোখ কেনা যায়, কিন্তু দৃষ্টি শক্তি কেনা যায় না। এমনি ভাবে লক্ষ্য করেন যে টাকার মাধ্যমে নরম বিছানার ব্যবস্থা করা যায়, এসি রুমের ব্যবস্থা করা যায়, কিন্তু টাকা দিয়ে ঘুম করাই করা যায় না। কি বলেন? নরম বিছানায় হইলে কি ঘুম আসে? আপনারা হয়তোবা দেখেছেন ঢাকা শহরে কমলাপুর রেল স্টেশনে বহুত মানুষ এমন পাওয়া যাবে মাথার তলে ইট দিয়ে নাক টেনে ঘুমাইতেছে, ইট মাথার তলে দিয়ে নাক টেনে ঘুমাইতেছে। অথচ বহুত মানুষ, এসি রুম তো আছে, আরামদায়ক বিছানা তো আছে, সুগন্ধির ব্যবস্থা তো আছে, তারপরে তার ঘুম আসে না। সারা রাত নির্ঘুম সে কাটায় দেয়, সিগারেটের প্যাকেট হাতে নেয় আর টানতে থাকে, আর রুমের এক পাশ থেকে আর এক পাশ ঘুরতে থাকে। জিজ্ঞেস করলে বলা হয়, ভাই ঘুম আসে না। টাকা দিয়ে নরম বিছানার ব্যবস্থা করা যায়, টাকা দিয়ে আরামদায়ক রুমের ব্যবস্থা করা যায়, কিন্তু ঘুম করা যায় না। ঘুম আল্লাহ প্রদত্ত জিনিস, ঘুম এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আমাদের অনেক মানুষের ধারণা, আমরা মনে মনে ভাবি আমাদের প্রতিদিনের ঘুম মনে হয় নিয়মতান্ত্রিক গতানুগতিকই আসে।
আর আমরা গতানুগতিক ঘুম থেকে জাগ্রত হই। অনেক মানুষের ধারণা কিন্তু এমন, কিন্তু আসলে জিনিসটা এমন নয়। গতানুগতিক আমরা আমাদের ঘুম আসে, আমরা জাগ্রত হই, বিষয়টা এমন না। আল্লাহ বলেন, বান্দা তুমি যেটা চিন্তা করছো তোমার চিন্তা সঠিক নয়। আমার কুদরতি হাতের ছোঁয়া যদি তোমার পিঠের উপরে না লাগতো তাহলে তোমার ঘুম আসতো না। আমার কুদরতি হাতের ছোঁয়া যদি তোমার পিঠে না লাগতো তুমি কিয়ামতের আগেও ঘুম থেকে জাগ্রত হইতে পারতা না। আল্লাহ আমাদেরকে ঘুম পাড়ান, আল্লাহ আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দেন। তো আমি যেটা বলতেছিলাম যে টাকার দ্বারা আপনি আরামদায়ক রুমের ব্যবস্থা করতে পারবেন, বিছানার ব্যবস্থা করতে পারবেন, কিন্তু ঘুম ক্রয় করতে পারবেন না। লক্ষ্য করে দেখেন, টাকার মাধ্যমে কালো খেজাব দিতে পারবেন দাড়িতে, কিন্তু যৌবন ফিরে আনতে পারবেন? কি বলেন? টাকা দিয়ে কালো খেজাব ক্রয় করা যায়। কালো খেজাব বুঝছেন তো, কলপ লাগাইছে দাড়িতে। তা টাকার মাধ্যমে কালো খেজাব ক্রয় করা যায়, কিন্তু যৌবন ক্রয় করা যায় না। যদি যৌবন ক্রয় করা যাইতো তাহলে বড় লোক মানুষ কোনোদিন বুড়ো হইতো? কি বলেন? যৌবন খরিদ করা যায় না, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। তাহলে এইভাবে যদি উদাহরণ দিতে থাকি, বহু উদাহরণ দেওয়া যাবে। আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি, টাকার মাধ্যমে দুনিয়াতেই তো সবকিছু হাসিল করা গেল না, অর্জন করা গেল না, তাহলে কিয়ামতের ময়দানে টাকার অবস্থা কি হবে? কিয়ামতের ময়দানে এই টাকা কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। হ্যাঁ, কথা একটা আছে, আপনি টাকার মালিক, আপনি টাকা দিয়ে ভালো কিছু করে গেছেন, মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, জনকল্যাণমূলক কোনো কাজ করে গেছেন, সেটার মাধ্যমে আপনি অবশ্যই পরকালে উপকৃত হবেন। কিন্তু স্বয়ং টাকা দিয়ে, টাকাই তো থাকবে না, সেদিন টাকাই তো থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দান, সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তো আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, গত 2 জুমা আগেও আমি বলছিলাম যে এলেমের মর্যাদা আর শ্রেষ্ঠত্ব হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলার পরে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদাবান ব্যক্তি হলেন এনারা, নবীগণ, আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই যে নবীদের শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো আল্লাহ প্রদত্ত এলেন। আল্লাহ প্রদত্ত এলেন। এখন যদি আমি মনে করেন এক একজন নবীর নাম ধরে ধরে বলতে থাকি তাহলে দীর্ঘ সময় লাগবে, কিন্তু এক কথায় সমস্ত নবীদের যে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, এর মূল কারণ হলো এলেন, আল্লাহ প্রদত্ত এলেন। আর এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আমি আপনাদেরকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে, অর্থাৎ যারা ঈমানদার এবং যারা ইলমের অধিকারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বললেন না? যারা ঈমানদার এবং যাদের ভিতরে ইলম আছে, ইলমে ওহী আছে, আসমানি কিতাবের আসমানি জ্ঞান যার ভিতরে আছে, এদের মর্যাদা কে বাড়ায়া দিবেন? আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায়া দিবেন। আমি একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম, নিশ্চয় উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি, নবীগণের উত্তরসূরি।
নবীজির উত্তরসূরি এই কথা কিন্তু বলা হয় নাই। আম্বিয়া এই শব্দটা বহু বচন, নবী এক বচন, আম্বিয়া বহু বচন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বহু বচনের শব্দ ব্যবহার করছেন। যারা উলামায়ে কেরাম তারা নবীগণের উত্তরসূরি, নবীগণের উত্তরসূরি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আর কোন নবী দুনিয়াতে কোন দিনার দিরহাম, বর্তমান যুগে বোঝার জন্য বলি টাকা পয়সা, কোন নবী দুনিয়াতে দিনার দিরহাম অর্থাৎ টাকা পয়সা ধন সম্পদ উত্তরাধিকার সূত্রে রেখে দেন না। আপনাদের জানা মতে আছে নাকি কোন নবী অমুক দেশে তার উম্মতদের জন্য কিছু সম্পদ হয়ে গেছেন, এরকম আছে? নবীগণ উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ রেখে দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে কি রেখে যান? ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা উত্তরাধিকার স্বরূপ এলেম রেখে যান, এলেম। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাযি ওয়াফির, যারা ওই নবীগণের উত্তরাধিকার ওই সম্পদ এলেমের সম্পদ যারা অর্জন করতে পারলো তারা বড় কিছু অর্জন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা বড় কিছু অর্জন করলো। আপনারা হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন। সুলাইমান আলাইহিস সালামের যুগে এক মহিলা ছিল, তার নাম ছিল রানী বিলকিস। তার নাম এবং বিস্তারিত ঘটনা আপনারা শুনছেন। এই রানী বিলকিসের একটা বড় সিংহাসন ছিল, বিশাল বড় একটা সিংহাসন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলছেন, ওয়ালাহা আরশুন আযীম। আরশুন আযীম শব্দ ব্যবহার করছেন, বিশাল একটা সিংহাসন ছিল। তাফসীরকারকরা, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখছেন, রানী বিলকিসের সিংহাসনটা কত বড় ছিল এটা শুধু শুনবেন না এবং কল্পনা করবেন, তাহলে জিনিসটা বুঝে আসবে। রানী বিলকিসের যেই সিংহাসনটা ছিল সেটা লম্বা ছিল ৮০ হাত। লম্বা ছিল কত হাত? ৮০ হাত ছিল লম্বা, ৪০ হাত ছিল চওড়া, আর ৩০ হাত ছিল উচ্চতা। একটু কল্পনা করেন কত বড় ছিল তাহলে। আর এটা তৈরি করা হয়েছিল স্বর্ণ এবং দামি দামি নানান রকমের পাথর দিয়ে এই সিংহাসন তৈরি করা হয়েছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ও এর আগে আরেকটা কথা বলে নেই, এই সিংহাসনটা একের পর এক ৭টা তালা দিয়ে আটকানো ছিল। ৭টা প্রাচীরের মাধ্যমে, ৭টা প্রাচীরের মধ্যে এই সিংহাসনটা সংরক্ষিত ছিল, ৭টা তালা মারা ছিল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিসের ওই সিংহাসন আমার দরবারে হাজির করতে হবে অতি দ্রুত। সবচাইতে আগে কে ওই সিংহাসন আমার দরবারে হাজির করতে পারবে? আমরা মনে করি জিনদের অনেক শক্তি, এরকমটা মনে হয় কিনা, কি বলেন? তো সুলাইমান আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পর জিনদের মধ্য থেকে, জিনের নাম ছিল ইফরিত। আল্লাহ কুরআনে বলেছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিনদের মধ্য থেকে ইফরিত নামক জিন সে বলল, হুজুর আপনি তো এখানে বসে আছেন, আপনার বসার থেকে দাঁড়াইতে যতটুক টাইম লাগবে আপনার দাঁড়ানোর আগে আগেই রানী বিলকিসের সিংহাসন আমি আপনার সামনে হাজির করে দিব। এটা ছিল জিনের শক্তি। আর ওই মজলিসেই আরেকজন ব্যক্তি ছিল, আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার ভিতরে কিতাবের ইলম ছিল, কিতাবের জ্ঞান ছিল। এটা হলো আমার বোঝানোর উদ্দেশ্য। আরেকজন আগে যেজন বলছে সে হলো জিন ছিল। সে বলছিল, আপনি তো বসে আছেন, আপনি বসার থেকে দাঁড়াবেন, এর আগে ওই বিশাল সিংহাসন আমি আপনার সামনে উপস্থিত করব। আর যিনি ছিল মানুষ, যার ভিতরে কিতাবের ইলম ছিল, জ্ঞান ছিল, তার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া এই ব্যক্তি যার কাছে আসমানি ইলম ছিল, সে বলতেছে, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়াত তাবদা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার। ওই মানুষ যে ছিল, যার কাছে আসমানি ওহী ছিল, আসমানি ইলম ছিল, সে বলতে, হুজুর আপনার
পলক মারার ভিতরে আমি এটাকে উপস্থিত করে দেবো। সুবহানাল্লাহ। আপনার পলক মারতে, আমরা বলি না চোখের পলকে হাজির হয়ে গেছে, চোখের পলকে কাজটা সেরে ফেলে দেবে, এরকম আমরা বলি। তো বলতেছে মানুষ যিনি ছিলেন, যার কাছে আসমানি কিতাবের ইলম ছিল, সে বলতেছে আপনার চোখের পলক মারার আগে আমি ওটা হাজির করে দেব, এবং হাজির করেও দিচ্ছে সাথে সাথে। তাহলে এখান থেকেও ইলমের শ্রেষ্ঠত্ব বোঝা যায়। এজন্য সর্বশেষ আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, এতক্ষণ ইলমের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হলো। এখন আমরা যারা আছি যে আলেম হয়েছি, এখন আমাদের এই ক্ষেত্রে গর্ব করার কিছু নাই, ইলমের সাথে আমল লাগবে। মাদ্রাসার ছাত্ররা আছো, তোমাদেরকে লক্ষ্য করে বিশেষভাবে বলছি যে খালি ইলম হইলেই হবে না, শুধু ইলম হইলেই হবে না, ইলম অনুযায়ী আমল লাগবে, ইলম অনুযায়ী আমল লাগবে। আবার আমলটা ইখলাস অনুযায়ী হইতে হবে। আপনি আজকে জানলেন যে দান করার অনেক ফজিলত, এটা আপনার ইলম হাসিল হইল, এটা আপনার একটা ইলম হাসিল হইল। এখন আপনি যদি দান করেন তাহলে আপনি সওয়াব পাইবেন, আমল না করলে সওয়াব পাওয়া যাবে, কি বলেন? আবার আপনি যদি দান করতেছেন, আপনার ইখলাস থাকা লাগবে যে আমি মাদ্রাসা, মসজিদ বা কোথাও কোনো ভালো কাজ করলাম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। যদি এই ইখলাস থাকে তাহলে কেবল আপনি ওই মর্যাদার অধিকারী হবেন, সওয়াব পাইবেন। আর যদি মনের মধ্যে এই দুই জিনিসের মধ্যে গরমিল লেগে যায়, আমল করলেন না, তাহলে সওয়াব পাইবেন না। আবার আমল তো করলেন কিন্তু ইখলাসের সাথে আমলটা করলেন না, আল্লাহ সন্তুষ্টির জন্য করলেন না, তাহলে ওই আমলের কোনো প্রতিদান পরকালে পাওয়া যাবে না। এজন্য ইলমের সাথে সাথে আমল লাগবে, এবং আমল ইখলাসের সাথে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই পড়ে নেন, কথা বলবেন।